আলোচনার বিষয় হচ্ছে আপনাদের ভাইয়ের একটা নতুন নেশা জাগছে, এটাকে বলতে পারেন নতুন লাইফ গোল। যারা যারা টাকা জমায় বাইক কিনতে চান তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। অনেকদিন পরে আজকে ব্লগ করার ইচ্ছা হয়েছে, আর এই ক্যামেরাটা বের করছিলাম আমি ব্লগ করার জন্য। সাউন্ড হইতেছে প্রচুর, আশেপাশে বিল্ডিং এ কাজ করতেছে, তো এই ক্যামেরাটা বের করছিলাম আমি ভিডিও করার জন্য। বাট দুর্ভাগ্যবশত আজকে এই ভিডিওটা আমার আইফোন দিয়েই করা লাগতেছে, কারণ একটা সমস্যা হয়ে গেছে এই ক্যামেরায়। আসলে সমস্যা ক্যামেরায় না, তো সমস্যা হয়েছে মেমোরি কার্ডে। দাঁড়ান আপনাদেরকে সমস্যাটা দেখাই। এই যে দেখেন, ক্যামেরা অন করলে কার্ড ক্যানট বি অ্যাক্সেসড এই লেখাটা আসতেছে। সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে মেমোরি কার্ডটা নষ্ট হয়ে গেছে। এই মেমোরি কার্ডটার গ্যারান্টি ছিল, বাট একটা মজার কাহিনী শুনবেন। এই 3-4 দিন আগে এই মেমোরি কার্ডের যে ওয়ারেন্টির কাগজটা বা গ্যারান্টি কাগজটা ছিল ওটা হারাই গেছে। তো আপাতত নতুন একটা মেমোরি কার্ড কিনতে হবে। বাট মেমোরি কার্ড না থাকলেও প্যারা নাই, আইফোন দিয়ে খুব সুন্দর ব্লগ করা যায়। খালি সমস্যা হচ্ছে যে এটা যদি আমি এখন ইউজ করতাম তাহলে আশেপাশে যে ঠক 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 সাউন্ড যে আপনারা শুনতেছেন এটা শুনতে হইতো না। এই ক্যামেরাটা কিনছিলাম যখন আমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার হয়, তখন থেকে এই ক্যামেরাটা ইউজ করতাম। বাট তারপর থেকে যখন থেকে এই ফোনটা কিনছি তখন থেকে আর এই ক্যামেরাটা ইউজ করি না। ক্যামেরা আর ইউজ করা লাগে না, ফোনের ফুটেজই অনেক সুন্দর আসে। এই জন্যই যারা কন্টেন্ট ক্রিয়েশনে আছে তাদের জন্য বেস্ট ফোন হচ্ছে আইফোন। ওয়েল, আজকের আলোচনার বিষয় এটা না। আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনাদের ভাইয়ের একটা নতুন নেশা জাগছে। নতুন নেশা কি জানেন? এটাকে বলতে পারেন নতুন লাইফ গোল। আপাতত আমার শখ হয়েছে একটা গাড়ি কেনার। আপনারা জানেন আমি বাইক কি পরিমাণে পছন্দ করি। আমার ইউটিউব চ্যানেলের শুরু থেকে এই পর্যন্ত এই 2-3 বছরে আমি 9টার মতো বাইক চেঞ্জ করছি। পালসার NS থেকে শুরু করে FZ পর্যন্ত, মাঝখানে যে কয়টা স্পোর্টস বাইক গেছে সবগুলা মিলে প্রায় 9টার মতো বাইক ইউজ করছি। এছাড়াও তো টুকটাক কম বেশি বাইক ইউজ করা হয়েছে। অমুকেরটা তমুকেরটা নিয়ে যে 10 দিন 15 দিন রাখছি, বা 1 মাস 2 মাস রাখছি, এরকমও হয়েছে। তো এইভাবে আরো অনেক বাইক ইউজ করছি, বাট নিজে কিনে বাইক ইউজ করছি হচ্ছে 9টার মতো। এখন আপনাদের ভাইয়ের শখ হয়েছে একটা গাড়ি কেনার। গাড়ি কিনতে প্রচুর টাকা লাগে। তো এই টাকার আলাপ যখন আসছে তখন আপনাদের ভাইয়ের মাথায় আসছে যে আপনাদের ভাইয়ের অনেকগুলো ইনকাম সোর্স আছে। অনেকগুলো ইনকাম সোর্সের মধ্যে এটাও একটা। যারা ফেসবুকে দেখতেছেন, ফেসবুকটাও আমার একটা ইনকাম সোর্স। যারা ইউটিউবে দেখতেছেন, ইউটিউবটাও আমার একটা ইনকাম সোর্স। তো এখন আবার মনে হয়েছে যে এই যে ব্লগার আইসামি করে ব্লগ করে না, তার আবার একটু কাজ করতে হবে। প্রথম কিছুদিন রেগুলার ব্লগ করলো, তারপরে থেকে আমি রেগুলার ব্লগ করিনি। তারপরের থেকে এই আজকে এটা কালকে ওইটা, আজকে এটা কালকে ওইটা, এরকম ছোটখাটো কিছু কাজ করছি। তারপরে দেখা গেছে মাঝখানে 2-3 মাস করে ভিডিও দেই নেই। বাট এখন আইসামি ছাড়তে হবে, এখন কাজ করতে হবে। তো এখন প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নতুন একটা মেমোরি কার্ড লাগবে। এখন চিন্তা ভাবনা করতেছি ভালো একটা মেমোরি কার্ড নেওয়া দরকার। তো চলুন আগে একটা ভালো মেমোরি কার্ড কিনতে যাই। ফাইনালি নতুন মেমোরি কার্ড, বাট এবারও খুব ভালো কোনোটা কিনি নেই। আগে যেটা ছিল ওইটাই কিনছি। আর আগের যে মেমোরি কার্ডটা নষ্ট হয়েছে ওইটার কাগজটা খুঁজে পাইছি। তো এটার আমি ওয়ারেন্টি পাবো, এটার জন্য যাইতে হবে IDB-তে, এটাতে পরে যাব। এটা এখন আপাতত ক্যামেরাতে ভরি। এখন আর ওই লেখাটা আসে নাই, মানে সবকিছু ঠিক আছে। এখন আমি একটা ছোটখাটো হিসাব করব যে আমি যদি একটা গাড়ি কিনতে চাই তাহলে সেটার জন্য কত টাকা লাগতে পারে এবং সেটা জমাইতে আমার কতদিনের মধ্যে জমাইতে হবে। মানে একটা টার্গেট সেট করব যে কতদিনে আমি কত টাকা জমাইতে পারবো। শুধু গাড়ি না, যারা যারা টাকা জমায় বাইক কিনতে চান তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে, কারণ এভাবে আপনি সহজে একটা হিসাব করতে পারবেন যে কতদিনে কত টাকা করে জমাইলে আপনার একটা বাইক কেনার টাকা হয়ে যাবে। তো প্রথমে সেট করতে হবে একটা টার্গেট। আমার ক্ষেত্রে আমি যে টার্গেটটা সেট করেছি সেটা হচ্ছে টয়োটা এক্স করোলা। সো এখন আমি যেটা করব, ফেসবুক মার্কেট প্লেসে আমি সার্চ করব যে এটা কিনতে গেলে কত টাকা খরচ পড়তে পারে। অবশ্যই একটু কম খরচের জন্য সেকেন্ড হ্যান্ডই খুঁজবো, আর এক্স করোলা এখন নতুন পাওয়া যায় না। মার্কেট প্লেসে সার্চ করলে এরকম অনেকগুলো সার্চ রেজাল্ট আসবে। এর মধ্যে আপনার দেখতে হবে যে এভারেজে আপনার প্রাইস কিরকম পড়তেছে সবগুলার। এখানে যতগুলো এক্স করোলা আমি দেখতেছি সবগুলাই 10 লাখ থেকে 11 লাখ টাকার আশেপাশে প্রাইস। কিছু কিছু আবার একটু কমে পাওয়া যায়, 8.5-9 লাখ এরকম টাকার ভিতরে। তো আমি আপাতত টার্গেট রাখবো 9 থেকে 10 লাখ টাকা। এখন আমার ক্ষেত্রে আবার পুরো টাকাটা আমার জমাইতে হবে না, কারণ আব্বা আছে কি জন্য, কিছু টাকার ব্যবস্থা সেও করে দিবে। আমি টার্গেট নিচ্ছি অ্যারাউন্ড 6 লাখ টাকা জমানোর। আপনাদের যার যার যেটা টার্গেট থাকবে সে সেটা মার্কেট প্লেস থেকে খুঁজে বা অন্য যে কোনো জায়গা থেকে খুঁজে, যদি নতুন কিনতে চান তাহলে নতুনের প্রাইস দেখে এইভাবে একটা অ্যামাউন্ট সেট করবেন যে এত টাকা লাগবে। এরপরে হচ্ছে টাইম লিমিট। আমার টার্গেট হচ্ছে 1 বছরের মধ্যে এই 6 লাখ টাকা জড়ো করার। এখন আমি ইনকাম করি হচ্ছে ডলারে, যে যেভাবে ইনকাম করেন সে সেভাবে হিসাব করতে পারেন, বাট ডলারে অ্যামাউন্টটা দেখলে একটু ছোট ছোট লাগে। তো এখন ফার্স্টে আমরা হিসাব করব যে এই 6 লাখ টাকা কয় ডলার হয়। সিম্পলি গুগলে এখানে 6 লাখ টাকার যদি একটা ইনপুট দিয়ে দেই, 6 লাখ হয়েছে না? হ্যাঁ, এখানে আমাকে দেখাচ্ছে $5,106 আমার জমাইতে হবে। $5,106 365 দিনে জমাইতে হবে। আমি এখন এটাকে মান্থলি একটা ভাগ দিব যে প্রত্যেক মাসে আমার কয় টাকা পড়ে। 5,106 ভাগ 12, $425, মানে পার মান্থ আমার অ্যাটলিস্ট $425 করে সেভ করতে হবে। $425 অনেক টাকা, বাট যদি আমি চেষ্টা করি তাহলে হ্যাঁ আমি অবশ্যই পারবো, আমার অতগুলো ইনকাম সোর্স আছে। আপনার জন্য যদি এটা পসিবল না হয় তাহলে আপনি টাইম লিমিট একটু বাড়ায় নিতে পারেন। এখন প্রত্যেক দিনের হিসাব করার জন্য সিম্পলি এটাকে 30 দিয়ে একটা ভাগ দিব।
তাহলে $14.1 পার ডে আমাকে জমাইতে হবে। টাকার হিসেবে যেটা হয় 1656 টাকা, মানে ধরেন 1650 টাকা। দেখছেন এমন কত কমে গেছে না? দিনে যদি আমি 1650 টাকা 1656 টাকা জমাইতে পারি তাহলে এক বছরে আমি একটা গাড়ি কেনার মতো টাকা জমাইতে পারবো। তো এইভাবেই যারা যারা নিজেরা টাকা জমায় বাইক কিনতে চাচ্ছেন বা অন্য যে কোনো জিনিস কিনতে চাচ্ছেন, এভাবে ছোট 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 ভাগ করে নিলে দেখছেন 6 লাখ টাকা এখন 1600 টাকাতে নেমে আসছে। যদিও 6 লাখ টাকা এক বছরে জমাইতে হবে, 1600 টাকা একদিনে জমাইতে হবে, বাট তারপরও অ্যামাউন্টটা দেখতে তো সুন্দর লাগে, তাই না? এখন প্রথম দিকে আমি এটা পারবো না, বাট তারপরও ট্রাই করতে হবে, চেষ্টা করব। এবং টার্গেট হচ্ছে প্রত্যেক দিনে $14.1 প্রচুর ভিডিও বানাইতে হবে। বাই দ্য ওয়ে, ভিডিওর পাশাপাশি আমার আরেকটা ইনকাম সোর্স আছে, বিএলবি পার্টস হাব। আপনারা ওখান থেকে যদি পার্টস কিনেন তাহলে আমি প্রফিট পাই। তো যাদের যাদের বাইকের পার্টস লাগবে অবশ্যই বিএলবি পার্টস হাব থেকে পার্টস নিতে পারেন। এতে যেটা হবে, আমার এই মান্থলি টার্গেট বা ডেইলি টার্গেট পুরো করতে কিছুটা সাহায্য হবে। আর ফেসবুক ইউটিউব থেকে আমার ইনকাম কেমন, এটা নিয়ে অনেক আগে একটা ভিডিও বানাইছিলাম, যেটা আমার এই চ্যানেলেই আছে। এই চ্যানেলে বেশি খুঁজতে হবে না, ফেসবুকে গেলে অনেক খুঁজতে হবে, বাট এই চ্যানেলে গেলে আপনি দেখতে পারবেন যে আমার ইউটিউব ফেসবুকের ইনকাম কেমন। তো আমি যদি পুরোপুরি ট্রাই করি তাহলে ইম্পসিবল না বিষয়টা, বাট একেবারে সোজাও না। এখন চেষ্টা করে দেখি আমার এই গাড়ি কেনার জার্নিতে আপনারা থাকবেন আমার সাথে। আর যদি কখনো ডিমোটিভেট হয়ে যায়, যদি কখনো ভুলে যাই যে কি থেকে কি করতে হবে বা কি টার্গেট নিয়ে আমি কাজ শুরু করছিলাম, তাহলে সেটা মনে করা দেওয়ার জন্য আপনারা তো আসেননি। অনেকদিন পরে এই চ্যানেলে একটা ভিডিও দিচ্ছি, এই জন্য ভিউ একটু কম হবে আমি জানি, বাট যারা এই ভিডিওটা দেখতেছেন তারা আশা করি অনেকদিন থেকে আমাকে চিনেন এবং মোটামুটি আমাকে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে পছন্দও করেন। তো যদি আমি ভুলে যাই তাহলে আপনারা অবশ্যই একটু মনে করাই দিন। আমি আপনাদেরকে এই টার্গেট কমপ্লিটের আপডেট দিতে থাকবো। এক বছরের এই টার্গেট নিয়ে আজকে থেকে আবার আমি কাজ শুরু করলাম। আর আজকে ভিডিওটা খুব বেশি বড় করব না, আজকে ভিডিওটা এই পর্যন্ত মনে হয় ঠিক আছে, মানে আপনাদেরকে বোঝানো ছিল বিষয় যে আমি এখন অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছি। আর আশা করি যারা যারা টাকা জমায় বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হয়েছে। তো এই টার্গেট নিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করতেছি, দেখা হবে কালকের ভিডিওতে। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন স্টে সাবস্ক্রাইবড, ওয়্যার হেলমেট রাইডস, এন্ড কিপ ওয়াচিং। তাজুল ইসলাম, এন্ড বাইক লাভার ব্যাচেলর অলসো। থ্যাংক ইউ।